রাজনৈতিক অস্থিতিশীলতা, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের অন্যায্য দাবি এবং জ্বালানি সংকটের কারণে বিগত এক বছরে দেশে 258টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি করছেন শিল্প উদ্যোক্তারা। এতে প্রায় 3 লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। যার প্রভাব পড়েছে রপ্তানি আয়। গত 2 মাসে রপ্তানি আয় কমেছে 6%। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বন্ধ হয়ে যাওয়া কারখানা চালু করার উদ্যোগ নিতে হবে সরকারকে। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের মোট রপ্তানির 80% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। 40 লাখের বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করেছে এই খাত। ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ সহ এই সংখ্যা প্রায় 1 কোটি। তবে গেল এক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতা, বিনিয়োগে অনাস্থা, বিদেশি ক্রেতাদের নানা শর্ত ও প্রতিশ্রুতি রক্ষা না করা এবং জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে কমপক্ষে 258টি তৈরি পোশাক কারখানা। এতে কর্মসংস্থান হারিয়েছেন প্রায় 3 লাখ মানুষ। গত এক বছরে আমাদের বিকেএমই এবং বিজিএমই সদস্য সংখ্যা বা আমাদের হিসাব অনুযায়ী 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। বায়ারদের আনইথিক্যাল বাইং প্র্যাকটিস বা গুডস নিয়ে গুডসের পয়সা দেয় নাই, অথবা গুডস তৈরি করে গুডস দেয় নাই, ক্যান্সেল করছে। ব্যাংক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ইন্ডাস্ট্রিগুলির ব্যাক টু বিকেলসি করতে বিলম্ব করেছে। সাথে কিছু ক্ষেত্রে আছে কাস্টমসের অসহযোগিতা, কাস্টমসের স্বেচ্ছাচারিতা। ট্রাম্পের যে ট্যারিফ আছে, যে ট্যারিফটা ইম্পোজ করেছে এই সিজনটাতে আমরা যতটুকু অর্ডার পাওয়ার কথা ছিল ততটুকু পাই নাই। আপনার অগাস্ট মাস থেকে অলরেডি আমরা মাইনাসের দিকে যাচ্ছি। শুধু তাই নয়, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের একটি অংশ বহন করার চাপ, পর্যাপ্ত অর্ডার না পাওয়া সহ নানা সংকটে আরও অনেক কারখানা বন্ধ হওয়ার পথে রয়েছে বলেও জানান শিল্প উদ্যোক্তারা। এটার কারণে আমাদের ঋণ গ্রহীত নন পারফর্মিং লোনের পরিমাণটা বেড়ে গেছে। পাশাপাশি আরো এরকম অন্তত 30-40টার মতো আছে যেগুলি বন্ধ হবে অবস্থার মধ্যে আছে। সমাগম ইন্ডাস্ট্রি যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে সরকারের লজিস্টিক সাপোর্টগুলো সম্পূর্ণভাবে চালু করতে হবে। বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনীতির প্রভাব বৃদ্ধি করা এই খাতের ঝুঁকি রোধে সরকারের হস্তক্ষেপ চান অর্থনীতিবিদরা। এই বন্ধ কারখানাগুলোকে আবার চালু করা যায় কিনা, এখানে বিদেশি ইনভেস্টমেন্ট এনে হোক, জয়েন্ট ভেঞ্চার হোক, এটাকে অ্যাকুইজিশন করে হোক, এই বিষয়গুলোতে আরেকটু গুরুত্ব দিয়ে ভাবার দরকার রয়েছে। রাজনৈতিক সংকট সহ বিনিয়োগের বাধাগুলো দূর করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকদের। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।